আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির পরিচ্ছন্নতা কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে উগ্রবাদ মৌলবাদের কোনো স্থান নেই বললেন মির্জা ফখরুল। বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ফ্যাসিবাদের ছায়া দেখতে চান না জামায়াত আমির। এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো বললেন সার্জিস আলম। বাংলাদেশে গাড়ি রফতানি করবে পাকিস্তান, চুক্তি স্বাক্ষর। যৌন হয়রানির অভিযোগে খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত। টেকনাফের রোহিঙ্গা বোঝাই নৌকাডুবি, নিখোঁজ 7। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করে বাসায় ফিরলেন। শুক্রবার বিকাল 4:05 দিকে তিনি গুলশানের বাসা থেকে গাড়ি নিয়ে বের হন। এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসককে তার বাসভবনে ডেকে নেন। পরে তাদের সঙ্গে বিকাল 3:30টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ময়লা ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনার সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শনে বের হন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি গুলশান বাসভবনে ফিরে যান। বাংলাদেশে উগ্রবাদ মৌলবাদের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মিলিত সনাতন পরিষদের আয়োজনে সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান শীর্ষক মতবিনিময় সভা ও প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই। ধর্মকে কেন্দ্র করে বিভেদ সৃষ্টির মাধ্যমে কেউ যেন সমাজে অস্থিরতা তৈরি করতে না পারে সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই। একটি মহল ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে দেশের সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অতৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে উগ্রবাদ ও মৌলবাদের কোনো স্থান নেই। বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, 2024 পরবর্তী বাংলাদেশে আমরা আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না। জনগণের রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, সেই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি এদেশের মানুষ কখনো মেনে নেবে না, বরদাস্ত করবে না। শুক্রবার বিকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে হবিগঞ্জের জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে ছাত্রদল হামলায় গুরুতর আহত হয়ে এক চোখে দৃষ্টিশক্তি হারানো কিশোর আলিফ চৌধুরীকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, যারা এই নৃশংস হামলার সঙ্গে জড়িত তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা দেখতে চাই সরকার এ ধরনের ঘটনার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত তারা যেই দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে সমানভাবে আইন প্রয়োগ করতে হবে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, বর্তমানে বিএনপি আমাদের যেভাবে বাধা দেওয়ার, প্রতিরোধ করার বা গলা টিপে ধরার চেষ্টা করছে সেটা হুবহু ব্রেইনলেস আওয়ামী লীগের মতো আচরণ। আওয়ামী লীগের তো তবু ওইটুকুই ছিল, এখন বিএনপি সেটুকু ঠিকমতো করতে পারছে না। হবিগঞ্জে হামলা ও পরবর্তী এনসিপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রতিক্রিয়ায় শুক্রবার দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এজাহারে ছিনতাইয়ের অভিযোগ প্রসঙ্গে সার্জিস আলম বলেন, আমরা শুনলাম আমাদের বিরুদ্ধে নাকি ছিনতাই মামলা হয়েছে। আসলে একটি জিনিসই ছিনতাই হয়েছে, আর তা হলো তারেক রহমান এবং বিএনপির নিজেদের মান সম্মান। তারা নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে সেই মান সম্মান ছিনতাই করে বসেছেন। এখন বাংলাদেশের সাধারণ মানুষের সামনে তাদের মুখ দেখানোর মতো কোনো পরিস্থিতি নেই। তিনি আরো বলেন, ছাত্রদের সঙ্গে এ ধরনের নিকৃষ্ট আচরণ করার পরও তারা বারবার যা করে যাচ্ছে তা দেশের মানুষের কাছে স্রেফ হাসির খোরাক জোগাচ্ছে। এটি মূলত তাদের বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব এবং দেউলিয়া রাজনৈতিক পরিস্থিতিরই বাস্তব প্রতিফলন। আমার শুধু এটাই মনে হয়, যেখানে মামলাটি নেওয়া হলো এবং যে পুলিশ কর্মকর্তা এটি লিখতে বাধ্য হয়েছেন, তিনিও হয়তো এজাহারটি লেখার সময় মনে মনে তাদের গালি দিচ্ছিলেন, যারা তাকে এমন একটি ভিত্তিহীন মামলা লিখতে বাধ্য করেছে। চলতি বছর স্থানীয়ভাবে সংযোজিত 100টি গাড়ি বাংলাদেশে রফতানি করবে পাকিস্তানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এমজি জেড ব্লু অটোমোবাইল পাকিস্তান। আগামী 4 বছরে প্রতিষ্ঠানটির বিদেশে মোট গাড়ি রফতানির সংখ্যা 5800টিতে
পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম বিজনেস রেকর্ডারের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। বাংলাদেশি প্রতিষ্ঠান র্যানকন গ্রুপের সঙ্গে গাড়ি রফতানির বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেছে MG-ZW অটোমোবাইল পাকিস্তান। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর শিল্প ও উৎপাদন বিষয়ক বিশেষ সহকারী হারুন আক্তার খানের উপস্থিতিতে এই চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী চলতি বছর পাকিস্তানে স্থানীয়ভাবে সংযোজিত 100টি গাড়ি বাংলাদেশে পাঠাবে MG-ZW অটোমোবাইল পাকিস্তান। আগামী 4 বছরে প্রতিষ্ঠানটির মোট বিদেশে রফতানির পরিমাণ 5800টি গাড়িতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। যৌন হয়রানির অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক রেজাউল ইসলামকে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ডক্টর রুবেল আনসারের বিরুদ্ধে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে 30 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের 237তম সিন্ডিকেট সভায় এই দুটি সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর SM মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, যৌন হয়রানি নিরোধ কেন্দ্রে 23 ও 24 নম্বর মামলার তদন্ত প্রতিবেদনের সুপারিশ পর্যালোচনা করে সিন্ডিকেট রুবেল আনসারের অভিযোগের বিষয়ে 5 সদস্য বিশিষ্ট পৃথক একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত একটি স্বাধীন কমিটি। রেজিস্ট্রার জানান, কমিটিতে 2 জন সিন্ডিকেট সদস্য, একজন দক্ষ আইনজীবী, বিভাগীয় কমিশনার কার্যালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেলের পরিচালক সদস্য হিসেবে থাকবেন। কমিটিতে তদন্ত শেষ করে 30 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে অধ্যাপক রেজাউল ইসলামকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় অনুমোদন দেওয়া হয়েছে। মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী দ্বীপ উপকূল সংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগরে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা ডুবে গেছে। এ ঘটনায় স্থানীয় জেলেদের উদ্ধার অভিযানে 18 জন রোহিঙ্গা জীবিত উদ্ধার হয়েছেন। তবে এখনো অন্তত 7 জন নিখোঁজ রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শুক্রবার সকাল আনুমানিক 6টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরী দ্বীপ পশ্চিম পাড়া নৌঘাট থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরের সাগরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের কারণে মিয়ানমার থেকে আসা ইঞ্জিন চালিত কাঠের নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকা ডুবি দেখতে পেয়ে স্থানীয় জেলেরা 2টি ইঞ্জিন চালিত মাছ ধরার ট্রলার নিয়ে দ্রুত উদ্ধার অভিযান চালান। পরে সাগর থেকে 18 জনকে জীবিত উদ্ধার করে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া নৌঘাটে নিয়ে আসেন। এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।